হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি হাসিব। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 8, 8.1 এগুলাতে কোনো ডাটা লস্ট ছাড়াই আমরা নতুন একটি পার্টিশন করতে পারি এবং অপারেটিং সিস্টেম দেওয়া ছাড়াই। তো অবশ্যই কাজটা কি আপনারা সবাই বুঝতে পারছেন এর মাঝে, যে আমি এখান থেকে জি ড্রাইভ থেকে আমি 50 জিবি নিয়ে আলাদা একটি পার্টিশন এখানে তৈরি করব। আমাদের টোটাল 6টা পার্টিশন আছে, 6টা ড্রাইভ আছে। এখান থেকে আমি 50 জিবি নিব। 50 জিবি নিয়ে আলাদা একটি পার্টিশন তৈরি করব, কিন্তু আমার এখানে 73 জিবি ফ্রি আছে। এর মধ্যে বাকি স্পেসগুলো, অর্থাৎ আমার এর মধ্যে যে ফাইলগুলো আছে আমি সেই ফাইলগুলো এখানে থাকবে, কোনো লস্ট হবে না, ডাটা লস্ট ছাড়াই আমি কাজগুলো করব। এর জন্য অবশ্যই আমাকে মাই কম্পিউটারে রাইট ক্লিক করে ম্যানেজে ক্লিক করতে হবে এবং এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করব। ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করার পরে যে ড্রাইভ লেটারটা আমরা সিলেক্ট করছিলাম যে এখান থেকে আমরা পার্টিশন করব, সেটার উপরে রাইট বাটনে ক্লিক করব এবং সিঙ্ক ভলিউমে ক্লিক করব। সিঙ্ক ভলিউমে ক্লিক করার পরে আমাদের একটি টেবিল আসবে। এ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, একটু সময়ের ব্যাপার, ওরা হিসাব করে দিবে এখান থেকে যে আপনি কত এমবি বা কত জিবি পর্যন্ত নতুন একটি পার্টিশন ক্রিয়েট করতে পারবেন, বা ওরা ওইখান থেকে কত জিবি পর্যন্ত আমাদের ফ্রি দিবে সে বিষয়ে একটু হিসাব করে আমাদের একটা টেবিল দিবে। তো এর জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে এ পর্যন্ত। যদি আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই ধরনের ভিডিও দেখাচ্ছে, হয়তো আপনি জানেন না এর মাঝে নতুন একটি ভিডিও পার হয়ে গেছে বা চলে গেছে বা আপনি দেখছেন না, তো আপনি একটি সুন্দর টিপস লস্ট করে ফেললেন। তো এখানে আমরা দেখি যে 1024 এমবি সমান 1 জিবি। তো এখানে ওরা এত এমবি পর্যন্ত ফ্রি দিবে। তো আমরা এখান থেকে একটু হিসাব করে দেখি। এটা হচ্ছে 75 48 2 ভাগ 1024, তাহলে 73 জিবি এখানে আমরা ফ্রি পাচ্ছি। তো আমরা ওইটাকে 50 জিবি করতে চেয়েছিলাম, তো 50 ইন্টু 1024, তাহলে সরি আমি ভাগ করে ফেলেছি। 50 ইন্টু 1024, 51200। এখান থেকে অবশ্যই দেখতে হবে যে টোটাল সাইজ এত এমবি, তারপরে ফাইল সাইজ অ্যাভেলেবেল মানে 75 জিবি এখানে ফাঁকা আছে। টোটাল স্পেস অ্যামাউন্ট, আপনি নতুন একটা নতুন একটা ড্রাইভ করতে পারবেন, যেটা এখানে আগে লেখা ছিল যে 73 এমবি জিবি দিয়ে একটা ড্রাইভ তৈরি করতে পারবেন। তারপর এখানে টোটাল সাইজ আফটার সিঙ্ক এমবির হিসাব, এটা দিয়ে যদি আপনি একটি ড্রাইভ করেন তাহলে ফাঁকা থাকবে এতটুকু, অর্থাৎ ওইখানে ওইটা অবস্থান থাকবে ওইটার। তো এরপরে আমরা আমাদের যেটা দরকার যত এমবি দিয়ে আমরা এখানে একটা ড্রাইভ করব, সেই এমবির সংখ্যাটা এখানে বসিয়ে নিচে সিঙ্ক ভলিউমে ক্লিক করব। এটাতেও একটু সময় লাগবে, তো অলরেডি আমাদের হয়ে গেছে। হ্যাঁ, এখন হয়ে গেছে। এটাকে দেখতে হবে, এটা আনলোকেটেড স্পেস হিসাবে এখানে আনলোকেটেড হিসাবে 50 জিবি শো করছে। তো এই আনলোকেটেড, অর্থাৎ আমরা যদি এখন মাই কম্পিউটার ওপেন করি দেখব যে আমাদের ড্রাইভ 6টাই আছে, এখানে আনলোকেটেড হয়নি। তো আমরা এটাকে নিউ সিঙ্ক ভলিউমে ক্লিক করব, রাইট ক্লিক করে নিউ সিঙ্ক ভলিউমে ক্লিক করে আমরা জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব। এরকমই থাকবে, আবার নেক্সট বাটনে ক্লিক করব। এখানে ড্রাইভ লেটারটা সিলেক্ট করে দিতে পারেন কোন ড্রাইভ লেটার হবে, তারপরে নেক্সট বাটনে ক্লিক করব। এখানে ফরম্যাটটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমাদের এরকমই থাক, আমরা জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব এবং আবার ফিনিশ বাটনে ক্লিক করব। এখানে আমাদের একটি ওয়ার্নিং দেখাচ্ছে, ইউ ক্যান নট ক্রিয়েট এ নিউ ভলিউম দিস আনলোকেটেড স্পেস বিকজ দ্য ডিস্ক অলরেডি কন্টেন্টস ম্যাক্সিমাম নাম্বার পার্টিশন। তো এটা হবে না, এখানে 6টা পার্টিশনের বেশি পার্টিশন ক্রিয়েট করা যায় না। এই জন্য
আমরা পারবো না। আমাদের একটি পার্টিশন পুরোপুরি ডিলিট করে আমরা নতুন একটি পার্টিশন করতে পারবো। তো অবশ্যই এটা আমাদের খেয়াল রাখতে হবে, 6টার বেশি আমরা কোনো সময় পার্টিশন করতে পারবো না। তো আমি দেখাতে পারলাম না, এর জন্য আমি খুবই দুঃখিত। তবে এভাবে হয়ে যাবে, আপনাদের যদি প্রয়োজন থাকে তাহলে আপনারা করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিতে পারবেন। আল্লাহ হাফেজ।